নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। তো এই চিংড়ি মাছের বড়া বানাতে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু একটা বড়া। তো এই বড়াটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছের মাথা। এসব জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর একটা বড়া বানানো যায়। তো এই চিংড়ি মাছের মাথাগুলোকে আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। আর এখানে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি। আর এটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে দিয়ে দিব। আর এখানে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো আমি লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। আর এখানে আমি বেসন নিয়েছি, তো বেসনগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এই রেসিপিটা খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তো এটা আমি মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। তো এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এটা এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। তো এখানে আমি ছোট ছোট করে বড়াগুলো দিচ্ছি। আর এই রেসিপিটা গরম ভাতে খুবই খেতে দারুণ লাগে। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব দারুণ লাগবে। খেয়ে বলবেন কেমন হয়েছে। তো এটাকে আমি উল্টে পাল্টে নেব। তো এখনও যারা আমার নতুন বন্ধু হওনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এটাকে আমি খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি এবার। তো এইভাবে আমি আরও যে বড়াগুলো আছে এইভাবে আমি ভেজে নিব এগুলোকে। তো এখানে আমি পুরো বড়াটাকেই ছেঁকে নিয়েছি। তো দেখুন বড়াগুলো কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে বলবেন, কমেন্টে জানাবে। আর দেখুন ভিতর থেকে খুবই সুন্দর হয়েছে।